গুড আফটারনুন বন্ধুরা। আজকে অনেক বেলায় তোমাদের সামনে এলাম। প্রচণ্ড গরম পড়েছে তেমনই আজকে কদিন ধরে এত গরম, 37-38 ডিগ্রি গরম, যেখানে 30-র মধ্যেই থাকে। 37-38 ডিগ্রি কোনো দিন হয় না। অসম্ভব গরম হচ্ছে, তেমনি ঘাম হচ্ছে। যে এদেরকে চান করাবো, এখন প্রায় রোজই করাচ্ছি। সকাল থেকে যে সামনে আসা হয়নি, প্রচুর কাজ ছিল। মেয়ে গেল ওর ইনস্টিটিউশনে, ওর টিউশনে আর কি, মানে ওদের ক্লাস আছে 10টা থেকে, এখন রোজই 3টে অবধি। ওর সব জামাকাপড়গুলো পাঠ হলো, সকাল থেকে রান্না। আজকে কিছু করা ছিল না, অন্যদিন কিছু করা থাকে রান্নার, যেমন মাছটা ভাজা, কুটনোটা কোটা, আজকে কিচ্ছু ছিল না, সমস্ত করতে হলো। একদিকে জল ভরা, ওদিকে ভাত বসিয়েছি, ওদিকে মাছ, আবার একদিকে রুটি, এদিকে তরকারি, তার মধ্যে সব কেচে সেগুলো তোলা। আগের দিনে এগুলো তুললাম, আর আজকের এগুলো সমস্ত আবার এখানে এই যে দিয়েছি সকালবেলা। গাছগুলোতে অর্ধেক জল দেওয়া হয়েছে, অর্ধেক হয়নি, দেখি বিকালে দেবো। জলের প্রবলেমের জন্য গাছগুলোরও খুব খারাপ অবস্থা। আজকে আমার একটা নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশের, এই জন্য এই গিফটটা কিনেছি। আমার এটা ভালো লাগলো, বেশ সাদার ওপর, গরমকাল তো আমি চেয়েছিলাম একটু সাদার ওপর লাইট পিঙ্ক বা কী বলবো স্কাই ব্লু এরকম কোনো ফুল টুল থাকবে, কিন্তু সবই দেখলাম ডিপ কালার। এইটাই সাদার ওপর কালো একটাই পেলাম, তো সাদা কালো কম্বিনেশন তো সবসময় ভালো, সেই জন্য এটা নিলাম। এটাকে এবার গিফট র্যাপ করতে হবে, বিকালে যাব। এখন মোটামুটি আমার সব কাজ সেরে একটু জলখাবার খেয়ে বসেছিলাম। এবার চান করে পুজো করে তারপর একটু চা খাবো। চায়ের নেশা তো আমার জানোই তোমরা। এরাও এখন খেতে আসছে না গরমে, জল দিলাম চানের। চা খেয়ে তারপর বাকি আবার দুপুরের কাজ দুপুরে। দেখো কি মারাত্মক বদমাইশিরা, দেখো শুধু। হ্যাঁ, এখানে যে লাঠিটা ছিল একটা, ওই যে বসতো, প্রত্যেকটা খাঁচাতেই থাকে একটা এরকম লাঠি মতন থাকে, ওর ওপর বসে ওরা। সেটাকে কদিন ধরে কাটছিল এই ঝিকি। এই যে কী পাখি, ঈগল না অন্য কিছু, বদ্রি বলে তো মনে হয় না। ওটা কাটছিল বলে আমি কালকে লঙ্কা ঘষে দিলাম। সে কী করলো, লঙ্কাগুলো দিব্য খেয়ে নিল, ঝাল লাগলো না, কিচ্ছু নয়। তারপর আজকে সকালবেলা দেখি চান করিয়ে বসিয়ে রেখে গেছি, দেখো এটাকে কেটে 2 টুকরো করে ফেলে দিয়েছে। দেখো এর নিচে পড়ে আছে, কাঁচাটা দরজাটা খুলে বুঝবে। এই যে এই যে এই একটা টুকরো, আর এই ভেতরে একটা টুকরো ফেলে দিয়েছে। ওই যে এই ফাঁকটার ভেতর দিয়ে পড়ে গেছে। এটা এখানে বসানো ছিল এরমভাবে, এখান থেকে লাগানো ছিল। দেখো কতটা কেটে ফেলে দিয়েছে, এতটা। এখানে এরম করে আটকানো ছিল, এই যে খাঁচার ধারটায়, এর মুখটায়, আর এরপর বসার জন্য ওইখান থেকে সরু করে কেটে 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 2 টুকরো করে ফেলে দিয়েছে। দিয়ে এরকম লুপে লুপে খেলছে। কিসে বসবে, নয় দোলনায় বসছে, নইলে এই নিচেতে ঘুরে বেড়াচ্ছে এর ভেতরে, আর নাহলে এরকম হনুমানের মতো এই যে খাঁচায় ঘুরছে। অবস্থা দেখো। এগুলো আলাদা কিনতে পাওয়া যায় কি জানিও না। খাঁচাটা ভেঙে গেছে, ভেবেছিলাম খাঁচা একটা পরে কিনবো, তখন ওটা পাওয়া যাবে, মানে এখন কী করবো জানি না। কি ওর মধ্যে দিয়ে বসার জন্য এই যে দোলনায় বসেছে, একজন বসবে আর একজন এরকম ঘুরে বেড়াবে। এটা নিয়ে খেলছিল, আমাকে দেখে এই ভিডিও করছি বুঝতে পেরেছে, আর খেলা বন্ধ করে দিয়েছে। ছুঁড়ে ছুঁড়ে খেলছিল এটা নিয়ে। অনেকক্ষণ মেয়ে এসে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। এখন 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। এর মধ্যে আবার পাওয়ার কাট হয়ে গেছিলো। এই গরমে মানুষ মরে যাচ্ছে, তার মধ্যে যদি কারেন্ট না থাকে কি অবস্থা হয়। বেশ অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো ওই জন্য চা খাওয়ার পর এবার এটা নিয়ে বসেছি। মেয়ে গেছে ঘরে, মুখ হাত পা ধুতে গেছে, আসুক, এটা একটু খাবো। তারপর তো জল টল ভরে সন্ধে দেওয়া আছে, নিমন্ত্রণও যাওয়া আছে। গরমে মনে হয় না যে ঘরের পোশাক ছেড়ে আবার বাইরে পোশাক পরে কোথাও যাই। এই গরমকালটা যেন কোথাও বেরোতেও ভালো লাগে না। এতক্ষণ এই ফ্যানটা দিয়ে হাওয়া খাচ্ছিলাম। এটা আমি, আমাদের ক্লাবে দুর্গাপুজো হয়, ফুড ফেস্টিভ্যাল হয়, সবাই যে যার মতো রান্না করে নিয়ে যায়, একসাথে খাওয়া দাওয়া হয়।
তো ওই সবাইকেই প্রাইজ দেওয়া হয়, একই রকম প্রাইজ প্রত্যেককে দেওয়া হয়, কোনো কম্পিটিশান নয়, কে ভালো রান্না করলো কে খারাপ করলো সেটা নয়, সবাইকে দেওয়া হয়। সবাই তো কষ্ট করে রান্না করে বাড়ি থেকে নিয়ে আসে। এই পাখাটা আগের বার আমি পেয়েছিলাম। এই যে বেশ ভালো হাওয়া, এটা কমালে আবার লাইট জ্বলে আর হাওয়াটা কম হয়, আর বাড়িয়ে দিলে এটা আমার খুব সুবিধা হয়। রান্নাঘরেও মাঝে মাঝে এটা নিয়ে যাই, বা ঘরেও ফেস প্যাক মাখলে শুকানোর জন্য লাগে, কারেন্টের ভেতর লাগেই। এটা এতক্ষণ আমি ইউজ করছিলাম। এই যে মুখটুকু ধুয়ে এই যে কোল্ড ড্রিঙ্কস দুটো খাবো এবার ঠান্ডায়। কোল্ড ড্রিঙ্কস দুটো খেয়ে একটু গাছে জল দেবো, বা এটা একটু বসবো, তারপর তো আছি বাকি কাজ। রেডি হয়ে গেছি, মিঠাইয়ের ড্রেস। এবার আমরা বেরোবো। আমার ড্রেস হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এবার এই ড্রেস, এটা মেয়ে রেডি হয়ে গেছে, আমাদের কেমন লাগছে জানিও। যেমন হাজব্যান্ডও রেডি, খাটে একদম ছত্রাকার, সবারই থাকে, কোথাও যাওয়ার আগে আবার এসে সব গুছানো হবে। তিনজনই রেডি, চলো এবার বেরোবো। চলো, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, কারণ অনেক রাত থেকে আমরা ফিরেছি, আর ওদের বাড়িতে আর ভিডিও করিনি, কারণ কারোর পারমিশন ছাড়া তো ওটা ভিডিও করা যায় না, আমি করি না। আর রাত্রি হয়ে গেছিলো, এত প্রায় তখন 12টা বাজে, যার জন্য আর কমপ্লিট করা হয়নি। ওই জন্য আজ এখন চা খাচ্ছি, সকালবেলা চা খেয়ে এবার কাজ শুরু হবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের ভালো লাগলে যথারীতি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো।